আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ঈদুল আজহা এবং কোরবানির তাৎপর্য, মর্ম এবং ইতিহাস। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমাদের মধ্যে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা ও যাকাত বিভাগের পরিচালক ডক্টর ওয়ালিউর রহমান খান। শায়েখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমাদের আলোচনার বিষয় হলো যে আমরা ঈদুল আজহার মাত্র 1-2 দিন আগে বসে আছি। তো ঈদুল আজহা এবং এর সাথে সংশ্লিষ্ট যে আমল, এই আমলের উৎপত্তিটা কিভাবে হয়েছে এবং এটার মানে শরীরভাবে আমরা কিভাবে এটার মর্মটা করতে পারবো। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারে এই বিষয়টি আদেশ করেছেন যে তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। এই সূরার অর্থটা আগে বলি, তারপরে ইতিহাসে যাই। আল্লাহ নবীজিকে বলছেন যে ইন্না আতাইনাকা আল কাউসার, আমি নিশ্চয়ই আপনাকে আল কাউসার বা হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, আর আপনার নিন্দুকেরা নির্বংশ হবে। তো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই সূরার মধ্যে সল্লি বা সালাতের যে আদেশ, এটা হলো সালাতুল ঈদুল আজহা, সালাতুল ঈদ বা সালাতুল ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ। আর ওয়ানহার বলতে এই কুরবানি বা এই রক্তপাত, এটি হলো উদহিয়া বা এই ঈদের দিনে কুরবানি। এখন কুরবানির আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের 2 পুত্র শরীয়তের বিধানের আওতায় কুরবানি করেছিলেন। তাদের মধ্যে বিয়ে শাদী নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। সেই দ্বন্দ্বে কোনটি সঠিক এটি বের করার জন্য আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার পুত্র কাবিল এবং হাবিলকে কুরবানি, অর্থাৎ নিজের প্রিয় বস্তু, নিজের অনেক পছন্দের বিষয় বস্তুকে আল্লাহর জন্য নিবেদন করতে বলেছিলেন। সেই ঘটনাটি আবার সূরা মায়েদায় এসেছে। সেখানে আমাদের নবীকে আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে নবী, আপনি মানুষের কাছে আদমের 2 সন্তানের ইতিহাস বা কুরবানির ঘটনা আলোচনা করুন। তারপর তিনি বললেন যে ইয ক্বাররাবা কুরবানান, তারা 2 জন কুরবানি পেশ করেছিল, সেখান থেকে একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনের হয়নি। যার হয়নি সেই পুত্র কাবিল, তাফসীরে লিখেছে সে বড় ভাই, উত্তেজিত হয়ে শয়তানের ওয়াসওয়াসায় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভাইকে হত্যা করেছিল। তো এর আগে বলেছিল লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন ছোট ভাই বলেছিলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটি অথবা আল্লাহ বলেছেন যে কুরবানি কেবল মুত্তাকিন বা পরহেজগার মানুষদের পক্ষ থেকে কবুল হয়। তো এটি হলো কুরবানির প্রথম ইতিহাস। সেখানে যার কুরবানি কবুল হতো সেটি আকাশ থেকে একটি আগুন এসে এটাকে নিশ্চিহ্ন করে দিত, চলে যেত। আর যার কুরবানি কবুল হতো না, গৃহীত হতো না, সেটা পড়ে থাকতো। এটি হলো প্রথম ঘটনা। এরপর এই কুরবানির সময় কি প্রাণী হতো নাকি ফসল? প্রিয় বস্তু আমি আগে বলেছি। তো সেখানে কাবিল, তার ছিল ফসলের ক্ষেত খামার, সে কিছু ফসল ফল নিয়ে পেশ করেছিল, যা গৃহীত হয়নি। আর ছোট ভাই হাবিল, যার যুক্তি বা যার বক্তব্য সঠিক ছিল, সে পেশ করেছিল তার একটি পছন্দের মেষ, সেটি গৃহীত হয়েছিল। এবং তাফসীরে আছে ইবনে কাসিরে যে এই মেষটি আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছিলেন, ইয়ারতা ফিল জান্নাতি, জান্নাতে সেটা বিচরণ করেছে। পরে 5-6 হাজার বছর পর আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে স্বপ্নযুগে তার পুত্রকে কুরবানি করতে তিনি উদ্ধত হয়েছেন, তখন আল্লাহ এই পুত্রের বদলে যে পশুটি দিয়েছেন সেই পশু হযরত
জিবরাইল আলাইহিস সালাম সেটা নিয়ে এসেছিলেন। এটা তাফসীর ইবনে কাসিরে আছে। যাই হোক, তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এক হলো কুরবানি আল্লাহর নৈকট্য লাভের জন্য হতে হবে। দুই হলো সেটি পশু হোক অন্য কিছু হোক, সেটি মানে ইখলাসের সাথে শুধু আল্লাহ সন্তুষ্ট হবেন এই নিয়তে দিতে হবে, লোক দেখানো বা খাওয়া বা অন্য কিছু থাকতে হবে না। আরেকটা হলো যে ব্যক্তি আল্লাহর হুকুমের অধীনে আছে বা শরীয়তের উপর প্রতিষ্ঠিত আছে, হ্যাঁ, তার বিজয় হয় কোরবানির মধ্য দিয়ে। আরেকটা হলো যে নিজের প্রিয় বস্তু, যে কষ্টার্জিত টাকা দিয়ে একটা পশু ক্রয় করা হয়, এই প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, বিসর্জন দিয়ে দেওয়া, ফেলে দেওয়া। তো এইগুলি মানে এখানে প্রতিপালিত হয়েছে। পরবর্তীতে হযরত ইব্রাহিম সালামকে যখন আল্লাহ বললেন যে তোমার সন্তানকে তুমি কোরবানি করো, তিনিও আল্লাহর হুকুম মনে করে সেটাকে জানালেন এবং ছেলেও রাজি হয়ে গেলেন, সেভাবে উনি কোরবানি দিলেন। এবং এটি আল্লাহ তাআলা ওই পশুর দ্বারা পরিবর্তিত করে এই আদর্শটি প্রতিষ্ঠিত করলেন। ওকাযালিকা নাজিল মুহসিনিন, নেক মানুষদেরকে আল্লাহ এইভাবে প্রতিদান দেন, মানে তিনি তাকে সাফল্যের ঘোষণা দিয়েছেন। সাদ্দাকতার রুইয়া, হ্যাঁ, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো, মানে আল্লাহ সন্তুষ্টি লাভের ঘোষণা দিয়েছেন। এটিকে আবার এই কুরবানি বিষয়টি যে আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য নিজের প্রিয় সম্পদকে বিসর্জন দেওয়া, আল্লাহর হুকুমকে মানে কায় মনোবাক্যে মেনে নেওয়া, আল্লাহর হুকুমে নিজের সন্তান যদি হয় তবুও দিয়ে দেওয়া, এই সবগুলি প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে ইব্রাহিম ইসলামের দ্বারা। তো এই সমস্ত মানে রুহানি বিষয়গুলো এবং ইব্রাহিম ইসলামের ইচ্ছাটিকে আল্লাহ এত সম্মান করেছেন যে পরবর্তীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যেও এই কোরবানিটি বিধিবদ্ধ হয়েছে। তো এটির আদেশটি আমি যে আয়াত পড়েছি সেখানে এসেছে। কোরবানির কিছু অংশ বা কিছু আপনার কাজ সেটি হজের সঙ্গে যুক্ত হয়েছে। যে ব্যক্তি তামাত্তু বা কিরান হজ করবে, সে আনন্দে বা তার যে হজ পূর্ণ হলো এই জন্য সে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়াতান কোরবানি করবে। সেই কোরবানির বিধানটিও এরকম, ইব্রাহিম ইসলাম যেখানে করেছিলেন সেখানেই করতে হয়। তাকে শয়তান বাধা দিয়েছিল, 2-3 বার ওয়াসওয়াসা দিয়েছিল। সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বা শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্যে ইব্রাহিম ইসলাম পাথর নিক্ষেপ করেছিলেন। সেই কঙ্কর নিক্ষেপের বিষয়টি এবং কোরবানি করার বিষয়টি, আল্লাহর জন্য নিজের পছন্দের জিনিস উৎসর্গ করার বিষয়গুলি আমাদের শরীয়তে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তো নবীজি কোরবানি বিষয়টি জানিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানি তাৎপর্য কি? তখন তিনি বলেছেন হাইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের মানে পিতা, আদি পিতা ইব্রাহিম ইসলামের আদর্শ সুন্নত। তারপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি দিলে মানে পশু জবাই করলে, আল্লাহর হুকুমে পশুকে বিসর্জন দিলে আমাদের কি হবে, কি সব? তখন তিনি বলেছেন যে বিকুল্লি শারাতিন হাসানা, এই পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ সব দিবেন। তো এই যে সবের জন্যই করা। তারপরে এটির যে গুরুত্ব আছে সেটি আবার নবীজি বলেছেন যে মান ওয়াজাদা সাআতান আন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার কোরবানি করার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে, অবহেলা করে, তাহলে সে যেন মুসলমানদের মুসাল্লা বা ঈদগাহে না আসে। তাহলে এটা গুরুত্ব বোঝানো হয়েছে। এখন এই কোরবানির বিষয়টি মানে আল্লাহ এটাকে আনন্দের বিষয় মানে মেনে নিয়েছেন বা নির্ধারণ করেছেন, এই জন্য এটা আমাদের জন্য মানে এটা একটা সওয়াবের কাজ, আনন্দের কাজ। এক হাদিসে এসেছে যে ঈদের দিনে মানে বনি আদমের সবচেয়ে উন্নত, উত্তম বা আল্লাহর কাছে প্রিয় আমল হলো ইহরাক উদ্দম, রক্ত প্রবাহিত করা। এই রক্ত প্রবাহিত করাটা যে মানে এটার ব্যাখ্যাটা আল্লাহ আবার কোরআনে সূরা হজে দিয়েছেন কিভাবে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে এই তোমাদের পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। এটা তোমাদের বুঝতে হবে যে রক্ত তো আল্লাহ নিচ্ছেন না, গোশত নিচ্ছেন না, যাচ্ছে শুধু ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ইচ্ছাটি, তোমাদের ইখলাসটি, তোমাদের নিয়তটি, তোমাদের তাকওয়া, এটা আল্লাহ মানে পরীক্ষা করছেন। এবং আল্লাহ বলেন যে আমি কাযালিকা সাখখারাহা লাকুম, যে এই পশুগুলিকে আমি কোরবানির ক্ষেত্রে মানুষের অনুগত করে দিয়েছি।
যে বিশাল বিশাল পশু অনুগত, একটা উট সে কীভাবে শুয়ে যায়, হ্যাঁ মানে 10 জন 20 জনে ধরে রাখতে পারে না একটা ষাঁড় গরু, সে কীভাবে আস্তে করে নমনীয় হয়ে যায়। তো আল্লাহ বলেন সাখখারাহা লাকুম, এই আল্লাহই তোমাদের জন্য এই পশুগুলোকে অনুগত করে দিয়েছেন। কেন? এই তোমরা পশুকে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করবে, এটি আল্লাহ বলেছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে তোমরা তাকবীর দিবে। মানে এখানে রক্ত প্রবাহিত করা এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার যে ধ্বনিটা হচ্ছে, এটা পৃথিবীর মনে করুন বাংলাদেশে 1 কোটি কুরবানি হবে, 20 কোটি মানুষ, এরকম সারা পৃথিবীতে আপনার 50 কোটি কুরবানি হবে। তো এই কুরবানিগুলোর মধ্য দিয়ে যে মুসলমানরা কমপক্ষে একবার তো আল্লাহু আকবার বলবে। এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি, এই আওয়াজ একাত্মবাদের আওয়াজ, তাওহীদের আওয়াজ, আল্লাহর জন্য সব নিবেদন করার আওয়াজ, মুসলমানদের ইচ্ছাকে আল্লাহর কাছে বিলীন করে দেওয়ার আওয়াজ, এটা যে মানে একসঙ্গে পৃথিবীতে 1 2 দিন 3 দিনে উচ্চারিত হয়, এটা আল্লাহ তাআলার একটা আকাঙ্ক্ষা, তিনি এটা পছন্দ করেন। এই জন্য বলা হয়েছে যে হাব্বুল আমাল ইলাল্লাহ ইয়াউমুল ঈদ ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা। অনেকে প্রশ্ন করে থাকেন যে এই যে কোরবানি করা হচ্ছে, এত এত পশু উৎসর্গ করা হচ্ছে, জবাই করা হচ্ছে, তো এটাকে আবার উৎসব হিসাবে পালন করা হচ্ছে, এটা একটা নিষ্ঠুরতা কিনা? না, এটা আমি বলি, এটা হলো মানে কাজটি তো একটা নিষ্ঠুরতাই। আপনি যদি এটাকে মানে অহেতুক বলেন, অর্থহীন বলেন, তাহলে আপনাকে অনেক কিছুকে অর্থহীন বলতে হবে। আপনি বলুন ঈদের এই দিনে যে জবাই, তাহলে 365 দিনকে আমরা জবাই করছি না? মানে আল্লাহ তো ইন্নাদ দুনিয়া কুল্লুহা খুলিকাত লাকুম মানে আনতুম খুলিকতুম লিল আখিরা, আরবিতে একটা প্রবাদ আছে যে দুনিয়ার এই পরিবেশ প্রতিবেশ বা মহাজগতের সব কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য। তাহলে এই ফিলোসফিতে আপনাকে আসতে হবে যে এইগুলি তো আমাদের জন্য। এখন আপনি বলেন যে ঈদের দিনের এই কোরবানি বাদে আপনি 364 দিন আমরা কি জবাই করছি না? সারা পৃথিবী কি পরিমাণ পাখি, কি পরিমাণ মুরগি, কি পরিমাণ হাঁস, কি পরিমাণ মাছ, কি পরিমাণ গরু, কি পরিমাণ ছাগল জবাই হচ্ছে। তাহলে শুধু ধর্মের সময় এসে আমরা এটাকে অন্যভাবে কেন নিব? এটা আল্লাহ আমাদের জন্যই তৈরি করেছেন। এবং এই যে নিষ্ঠুরতা, আমরা শাব্দিক অর্থে নৃশংসতা বলি, কিন্তু এই নিষ্ঠুরতার মধ্যে তার ভালোবাসা আছে, যেটা আল্লাহর জন্য করছি। আপনি দেখেন এই যে মেয়ের বাবা মেয়েকে যখন বিয়ে দিয়ে স্বামীর ঘরে তুলে দেয়, এটা একটা নিষ্ঠুরতা মনে হয় না? কিন্তু এই নিষ্ঠুরতাই এই মেয়ের জন্য কল্যাণ। যদি বিয়ে না হয় তখন আবার বলে কি যে এই মেয়ের বিয়ে হচ্ছে না, স্বামী নেই, সংসার নেই, তখন এর বেদনা কিন্তু অনেক বড়। তো এই অনেক নিষ্ঠুরতা বা অনেক আপনার মানে জোর দিয়ে কাজ করা বা অনেক কিছু ইচ্ছার বাইরে হওয়ার মধ্যে কল্যাণ আছে। সব পিতা নিষ্ঠুর দেখেই ছেলে মেয়েরা লেখাপড়া করে, সব মা নিষ্ঠুর বলে মেয়েরা মানুষ হয়, সব শিক্ষক নিষ্ঠুর বা আমাদের মানে আপাতত আলোচনায় বলেই ছাত্র মানুষ হয়। তো এই জন্য অনেক নিষ্ঠুরতা কিন্তু কল্যাণের জন্য, এটা আমাকে হতেই হবে। আপনি ডাক্তার যদি নিষ্ঠুর না হয় তো অপারেশন করবে কেমনে? ক্যান্সার ভালো হবে কি করে? এই যে কোরবানির কারণ, একটা কারণ এটা কিনা যে আল্লাহ তাআলা চেয়েছেন যে দরিদ্রদের জন্য কিছু গোশতের ব্যবস্থা হোক। এটা মানে আপনি তো জানেন যে কোনো ভালো কাজের কিন্তু অনেকগুলো আহদাফ থাকে, হাদাফ মানে লক্ষ্য থাকে। এখানে একেবারে বিধিবদ্ধই আছে যে 1 নম্বর শর্ত হলো মানে উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি, দ্বিতীয় হলো যে তোমাদের পছন্দের জিনিস আল্লাহর কাছে নিবেদন করো, তৃতীয় হলো তোমাদের মনের মধ্যে যে পশুত্ব আছে, যে অন্যায়ের ভাবনা আছে, কুপ্রবৃত্তি আছে, তাকে তোমরা দমন করে দাও, ধ্বংস করে দাও। হ্যাঁ, এই জন্য কবি বলেছেন না যে ওরে সত্যের তোরে মানে সত্যের উদ্বোধন, তিনি কোরবানিকে এরকম বলেছেন। তো এখানে আছে যে নিজের পরিবারের সদস্যদের পুষ্টির উপাদান তৈরি এবং দরিদ্র মানুষের, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষের পুষ্টির ব্যবস্থা এটা আল্লাহ করেছেন। কেন? দেখেন যেখানে এসেছে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুকে জবাই করার মধ্য দিয়ে মানুষ আল্লাহর জিকির বুলন্দ করবে। কেন? ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইস আল ফাকির, আল্লাহ বলেছেন যে তুমি ফাকুলু মিনহা, এই পশু থেকে তোমরা খাও, ওয়া আতইমু খাওয়াও, আল বাইস দুস্থ, আল ফাকির ফকিরকে। এখন দুস্থ এবং দরিদ্র, তারপরে আপনার অসহায় মানুষের পুষ্টির একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সারা বছরও যারা 1 কেজি গোশত খেতে পারে না, এই ঈদ উপলক্ষে আপনি এই দরিদ্র দেশের সব মানুষ 1 কেজি হলেও খাবে। এটা বিশাল একটা ব্যাপার। এবং আপনি অর্থনীতির দিক থেকে দেখেন, এই যে এই আপনার 1 লক্ষ এবছর 1,23,000
26 না 1,23,26,000 পশু এবার আছে শুধু বাংলাদেশি কোরবানির জন্য। তাহলে আমাদের 20 কোটি মানুষ গড়ে মানে 20 জনে একটা কোরবানি হচ্ছে। এই কোরবানি উপলক্ষে আপনি পুষ্টির কথাটা তো আলোচনা হলো, আপনি অর্থনৈতিক ট্রানজ্যাকশন কি পরিমাণ হচ্ছে দেখেন, কি পরিমাণ দরিদ্র মানুষ এখানে কাজ করছে, কর্মসংস্থান হয়েছে, কোরবানির হাটে ঘাটে, তারপরে যানবাহনে, রশিতে, ধাড়িতে, পাটিতে, চাকুতে, ছুরিতে কি পরিমাণ মানুষের মধ্যে টাকা পয়সার লেনদেন হচ্ছে। এই যে একটা প্রবাহ, এটা কিন্তু অর্থনীতির জন্য খুবই শক্তিশালী একটা উপাদান। তো এই জন্য এটার অনেক মূল্য আছে। আর এটা দেখতে হবে যে এই পশুগুলিকে আল্লাহ বারাকা দিয়েছেন। আপনি দেখেন গরু সবচেয়ে বেশি জবাই হয়, ছাগল বকরি সারা বছর জবাই হয়, হোটেলগুলিতে পাওয়া যায়, আমরা কিনে খাই। তো গরু, ছাগল আর মুরগির যে উৎপাদন, যে ঘোড়া বা কুকুর বা এর কৃষি উৎপাদন আছে, হ্যাঁ সেটা তো অবশ্যই এইটা আল্লাহ করে দিয়েছেন। আপনি যত মানুষ খাচ্ছে আল্লাহ বারাকা দিয়ে দিয়েছেন। কি পরিমাণ গরু উৎপাদন হচ্ছে, মানুষ করছে, তার ব্যবসার জন্য করছে, খামারিরা করছে। এটা তো আল্লাহর এই মেকানিজমটা এরকম যে হবেই। মাছ খাবে, আল্লাহ মাছ তৈরি করবে, যে জিনিস খাবে না সেটা কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা বিষয়, এবং আল্লাহর আওয়াজকে বুলন্দ করা, এবং নিজে আল্লাহর মেহমান হিসেবে খাওয়া, এবং দরিদ্রদেরকেও কিছু খাবার দেওয়া। এবং দেখুন এই আয়াতটা তো 3 জনের কথা, যে তুমি খাও, দরিদ্রদের দাও, দুস্থদের দাও। আর নবীজি আবার 3টা ভাগ করেছেন। মুস্তাহাব বলা হয় যে 1 ভাগ এই গোশত এনে 1 ভাগ নিজের পরিবার, আর 1 ভাগ প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয়, মানে ভাই, মামা, চাচা, ফুপু এদের, আরেকটা 3য় ভাগটি শুধুই দরিদ্রদের, মানে সাদাকা মানে দান করে দেবে সেই অপরিচিত লোককে, যে কোনো মানুষকে সামনে পেলেই তাকে দিতে হবে। আর এভাবেই কিন্তু ইসলামের এই বিধানটি শুধু ইবাদত থাকছে না, এটি কিন্তু একটা সর্বজনীন উৎসবে হয়ে যাচ্ছে, যা সবাই পাচ্ছে, সবাই খাচ্ছে। ঈদুল ফিত্রে দেখেন শুধু ধনীরা করছে না, ধনীর সংখ্যা যদি আমরা 40 ভাগ হয়, বাকি 60 ভাগ সদকাতুল ফিতির দ্বারা তারা বিশাল একটা অঙ্ক পেয়ে যাচ্ছে। প্রতিটি ফ্যামিলির একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শাড়ি, তারপরে তাদের সেমাই, রান্না বান্না, ভালো খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে, আর্থসামাজিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমাদের সমাজে কোরবানি নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা কি আছে? কিছু তো হলো যে একেবারে যারা প্রগতিশীল নাম দিয়ে এটাকে অপ্রয়োজনীয় কাজ মনে করেন, তাদের ভুল ভেঙে যাওয়া উচিত যে এটা মানুষকে, যে ধর্ম মানুষকে শৃঙ্খলিত রাখে, যে ধর্ম মানুষকে নৈতিকতা শেখায়, আধ্যাত্মিকতা শেখায়, চরিত্রবান শেখায়, ধর্ম যারা পালন করে এরা তুলনামূলক ভালো, তাহলে সেই ধর্মেরই একটা বিধান হলো ওয়াজিব কোরবানি, তো কোরবানি করবে। আরেক শ্রেণী আছে যে ওই যে কোরবানির যার মানে ওয়াজিব হয়েছে কিনা এটা সে হিসাবও করে না। এটা তার আগ্রহ তৈরি হতে হবে যে এই রূপার দামে যদি নেশা পরিমাণ টাকা এই 3 দিন থাকে, আমরা এবছর হিসাব করে দেখেছি যে 1,70,75,000 টাকা যার কাছে ব্যাংকে বা উদ্বৃত্ত থাকবে, অথবা সেই পরিমাণ স্বর্ণরূপা থাকবে, অথবা সেই সমমূল্যে ব্যবসা পণ্য থাকবে, তার উপর ওয়াজিব। তাহলে এরা দিবেন, এদের জন্য কোনো বাদ না পড়ে। আরেকটা হলো যে এর নিচে যারা আছে তারা মনে করে যে আমার তো ওয়াজিব, আমি দিব না। কিন্তু নবীজি বলেছেন যে হ্যাঁ, ওয়াজিব নয়, সেই ব্যক্তিও যদি তার সামর্থ্য অনুযায়ী, ধরুন আপনি মানে একটা গরু তো জরুরি না, একটা বকরি 10,000 টাকা পাওয়া গেল, একজন যদি 10,000 টাকাতে একটা বকরি কোরবানি করেন তা তিনিও সব পাবেন, নফল হবে কিন্তু সব পাবেন। আরেকটা ভুল আছে আমাদের, যে আপনি কোরবানির এই পূর্ণ অংশ শরিক হতে হয়, এটা অনেকে জানে না। বলে কি যে আমি 10,000 দিয়েছি, বাবা বা ভাই 10,000, আমরা দুজনে মিলে এক শরিক হয়ে গেলাম। এটা হবে না। মানে একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী বা নর, পুরুষ বা মহিলা, তাকে কমপক্ষে একটি অংশে শরিক হতে হবে। এবং নবীজি বলেছেন আল বাকারাতু লিসাবঈন ওয়াল জাজুরু লিসাবঈন, একটি গরুতে 7 জন শরিক হতে পারে সর্বোচ্চ, একটি উটে 7 জন শরিক হতে পারে সর্বোচ্চ। আরেকটা বিষয় মৌলিক, সেটি হলো 6টি পশু কোরবানির জন্য নবীজি নির্ধারণ করেছেন। এটি হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আরেকটা ভুল যেন না হয়, মানে এই ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর বয়সী হতে হবে, হৃষ্টপুষ্ট হয়ে। আর গরু, মহিষের ক্ষেত্রে আপনার 2 বছর বয়স্ক হতে হবে, দাঁত দেখা যেতে হবে। আর উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। এইটা যেন ভুল না হয়। আরেকটা হলো যে একটা কুসংস্কার আগে এরকম ছিল যে আপনার কুরবানির গোশত মানে 3 দিনে বেশি রাখা যাবে না, বা 3 মাসে বেশি রাখা যাবে না, এরকম মানুষ বলতেন। এটা কোনো আলেমরা বলতেন না, এটা সাধারণভাবে এসেছে। আসলে হলো এটা যার যত প্রয়োজন সে রাখতে পারে, এটা কোনো নিষেধ নাই। কেউ যদি এখন ফ্রিজে রাখে গুনাহ হবে না। কিন্তু উচিত কি যে আমি
3 ভাগটা মেনে আমি 1 ভাগ রাখলাম বা আত্মীয় স্বজনকে দিলাম, আর দরিদ্রকে দিয়ে যদি শেষ হয়ে যায় শেষ হয়ে গেল, থাকলো, এটা কোনো এরকম বিধান নেই যে রাখতেই হবে। 3 ভাগ কি সমান করে সমান করার কথাটা ওইখানে মুস্তাহাব বলা হয়েছে, তো এটা ফরজ না, মুস্তাহাব করলে ভালো, যদি কম বেশি কোনো বাধা নেই। আরেকটা ভুল হয়, ওই যে যারা শরীকানা কোরবানি দেন সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুবান্ধব হলে মানে আন্দাজ করে ভাগ করে নিয়ে আসেন, এটা কিন্তু ঠিক না। যদি বলা হয়েছে 51ভুক্ত পরিবার, একটি পরিবারের যৌথ পরিবারের মধ্যে যদি ভাই, বাবা, মা, ভাবিরা শরীক হয়, তাহলে 51ভুক্ত হলে বা বৃহত্তর পরিবারে হলে পাল্লা দিয়ে ভাগ করতে হবে না, অনুমান করে নিয়ে গেলেই হবে। এটা কম বেশি হলে কোনো ক্ষতি হবে না, একই সাথে রান্না হয় বা একই পরিবার হয়, রান্না 2 ভাবেই হয়, কিন্তু এরা ভাই বোন। আর যদি অন্য পরিবার হয়, ভিন্ন পরিবারের সদস্য হয় এবং সেখানে শরীক হন, তাহলে অবশ্যই দাড়িপাল্লা দিয়ে মেপে নিতে হবে, এটা কিন্তু জরুরি বিধান। যে যদি অনুমান করে নেয় কম বেশি হয়, তাহলে সুদ হয়ে যাবে, গুনাহ হবে, এগুলি মাথায় রাখতে হবে। আর যেহেতু এটা ইহরাকুদ্দমটা হলো উদ্দেশ্য, যে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, এই জন্য এটি একটি তাকাররুব, একটি নৈকট্য লাভের ইবাদত। এই কারণে এই একজন মনে করেন 7টি নাম, 7 অংশের মধ্যে 2 জনে ফরজ হিসেবে দিচ্ছে, মানে ওয়াজিব হিসেবে দিচ্ছে, আর 2-1 আছে ছেলে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, তারাও দিচ্ছেন, তাদের নামে নফল হচ্ছে। তা এখন একজন দিচ্ছে নিজের নাম, নিজের পক্ষ থেকে, এটা ফরজ। ইনি আবার মৃত বাবা মার নামে দিচ্ছেন, তাহলে নফল হচ্ছে। ইনি আবার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা দিচ্ছেন, নফল হচ্ছে। তাহলে একই ইহরাকুদ্দম বা একই পশুতে ফরজ এবং নফল, ওয়াজিব নফল দেওয়ার সুযোগ আছে বলেই কেউ যদি আকিকা দেয় এখানে, তাহলে হয়ে যাবে, এটি কিয়াস করা হয়েছে। আকিকাও যেহেতু তাকাররুব ইলাল্লাহ, আকিকা এবং কুরবানি একই জিনিস, শুধু নাম ভিন্ন। কি কুরবানি নাম দেওয়া হয়েছে যে আল্লাহর নৈকট্য রেখে বড় করে, আকিকা বলা হয়েছে শিশু সন্তানের নিরাপত্তা। কাজ কিন্তু একটাই, পশুকে জবাই করে দাও, তাহলে পশু নিবেদন করা, এই জন্য এটা একসঙ্গে হতে পারবে। কোরবানির পশুতে চাইলে আকিকাও কেউ নিয়ত করে দিয়ে দিবে, কারণ একই উদ্দেশ্য, এবং এটা সবাই খেতে পারে, আকিকাও সবাই খেতে পারে, দানও করতে পারে, এটা দান করতে পারে। কোরবানির ভাগ করার প্রসঙ্গে একটা ব্যাপার আমাদের সমাজে প্রচলিত আছে, গ্রামেও আছে, শহরেও আছে। সেটা হলো অনেক জায়গায় সমাজ আছে, সেই সমাজের মধ্যে সবার গরু একসাথে কোরবানি করে, সবাই আবার 1 ভাগ করে নিয়ে আবার সবাইকে 1 ভাগ করে, মানে এরকম একটা ব্যাপার আছে। এটা হলো যে মানে ঐচ্ছিকভাবে যদি হয়, এবং এটা কিভাবে আছে যে কেউ যদি ধরুন শহরে একটা দেয়, আবার গ্রামে গরু পাঠিয়ে দেয়, সেটা ভাগ বাটোয়ারার কোনো দরকার নেই। বলতে হবে যে এটা আপনারা ইচ্ছা করলে গোশত ভাগাভাগি করে নিয়ে যেতে পারেন, ইচ্ছা করলে আপনারা গরু নিয়ে নিজে জবাই করতে পারেন, এটা হলো দান সদাকার মতো। আরেকটা হলো যে গ্রামের মানুষের কারো ছোট গরু, কারো বড় গরু, এই সব এই জন্য একসাথে মিলায় মসজিদে বা স্কুলে মাঠে, তারপরে ভাগ করে নেয়, এই জায়েজ আছে। এগুলো হলো কি স্বেচ্ছাপ্রণোদিত, ঐচ্ছিক। এবং বাধ্য করা হয় একরকম, না বাধ্য করলে হবে না, মানে স্বেচ্ছায় আসতে হবে। কেউ বলে না আমি আসবো না, আমি আমারটা আলাদা, এটা তারটা মানতে হবে। এবং দরিদ্রকে দেওয়াটা উদ্দেশ্য থাকতে হবে, এমন না যে কোনো স্বার্থ হাসিল হচ্ছে, নিজের লাভ হচ্ছে, তাহলে যাওয়া যাবে না। যে ঠিক আছে আমরা করে একটা অংশ মসজিদে রেখে আসবো, এটা মসজিদ কমিটি যারা কোরবানি দিচ্ছে না তাদেরকে দিয়ে দিবেন। ও সুন্দর একটা উদ্যোগ। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে আসলে কোরবানি কোনো না কোনো ফর্মে ছিল। জি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এটা একটা মানে শরীয়তের অংশ হয়েছে, এবং পরবর্তীতে আমাদের শরীয়তে এটা রাখা হয়েছে, এজন্য আছে, ওয়াজিব হয়েছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে, এটা আমাদের ইসলামী আইন একটা দলিল আছে, আপনি জানেন যে শারউ মান ক্বাবলানা শারউন লানা, আমাদের পূর্ববর্তী নবীদের শরীয়ত আমাদের শরীয়ত, যদি আমরা এটা আমাদের নবী গ্রহণ করে থাকেন, এটা হয়েছে। যেমন পাথর নিক্ষেপ, তাহলে সালাদটা করতে আসলো, ঈদ কেন হলো? এই উদহিয়া এর আগে সালাদটা আল্লাহ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার, তারপর কোরবানি করো। এই জন্য যে এলাকায় ঈদের জামাত হয় এবং জামে মসজিদ আছে, সেখানে কিন্তু ঈদের সালাতের আগে কোরবানি করা না জায়েজ, করা যাবে না, প্রথম নামাজ পড়তে হবে। আগে নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজ আর কোরবানি মিলিয়ে এই ঈদ। আর আদহা যেন কেন এসছে জানেন? ওই যে উদহাইয়া হলো কোরবানি, আর এটা বহুবচন আদাহি, যে ঈদে কোরবানি হয় ওই ঈদকে বলে ঈদুল আদহা। তো একটার সঙ্গে আরেকটা যুক্ত। কোরবানির সময় কখন শুরু হয় কখন শেষ হয়? আপনি মাত্রই বললেন যে কখন শুরু হয়। জিলহজ মাসে, মানে আমার দেশে আমার অঞ্চলে জিলহজ মাসের 10, 11, 12 ঈদ হলো, কিন্তু আবার 4 দিন।
ঈদুল আজহা 4 দিন, মানে ঈদের সালাত পড়া যাবে। এটা কিন্তু অনেকে জানেন না। যেমন আপনার 10 তারিখে ঈদের সালাত পড়া উত্তম। মানে এমন হলো যে প্রচণ্ড বৃষ্টি, তাহলে 11তে পড়লে হবে। মানে কোনো একটা বাধা 12তে পড়লে হবে। কোনো এমন একটা সমস্যা, যুদ্ধ বিগ্রহ, তাহলে 13 তারিখে ঈদের সালাত পড়া যাবে। কিন্তু কুরবানি আবার 3 দিন। 10 তারিখে সর্বোত্তম, কোনো কারণে না পারলে 11 তারিখে উত্তম, না তাও না পারলে 12 তারিখ সূর্যাস্তের আগে করলেও চলবে। তাহলে ঈদুল আজহা 4 দিন আর কুরবানি হলো 3 দিন। আচ্ছা, আর এর সাথে আসে হলো নেসাবটা। আমি বলেছি যে প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষ, অর্থাৎ মেয়েদের যাদের বয়স 13 হয়েছে, ছেলেদের যাদের বয়স 14-15 হয়ে গিয়েছে, অথবা তাদের সাবালকত্বের কোনো নিদর্শন দৈহিক প্রকাশ পেয়েছে, তাহলে সে প্রাপ্তবয়স্ক। এখন যদি আগামীকালও একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়, একটা মেয়ের মাসিক শুরু হয়, তাহলে কিন্তু সে প্রাপ্তবয়স্ক মুসলিম, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যদি সে সম্পদশালী, যদি সম্পদ কি আমি বললাম 1,70,000 টাকার মতো থাকলেই রূপার হিসাবে হয়ে যায়, 52.5 ভরি রূপার দাম, তাহলে তাকে দিতে হবে। এখন আরেকটা মাসলা আছে যে এই রকম সম্পদশালী ব্যক্তি যদি সফরে চলে যান, যেমন হজ করতে গিয়েছেন, অথবা তিনি 178-79 কিলোমিটার দূরে চলে গেছেন, তাহলে সফর হালতে এই দিনগুলি থাকলে তার উপর ওয়াজিব নয়, তবে তিনি দিতে পারেন। তিনি যদি ব্যবস্থা রেখে যান, ফোন করে বলেন, মক্কা থেকে বলেন না আমি কোরবানি দেশেও দিতে পারেন, দিলে সওয়াব হবে। আচ্ছা, আরেকটা বিষয় থাকে, কোনো মানুষ মানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, অথবা কুরবানি পশু ক্রয় করা কাজ করার মতো কেউ নেই, এরকম ব্যক্তি যে অসুস্থতা বা পেরেশানি বা বিস্মৃত হয়ে যাওয়া কারণে যদি দিতে না পারেন, তিনি বাড়িতেই ছিলেন, অথচ তার উপরে ওয়াজিব ছিল, তাহলে একটা বিধান আছে, এই 3 দিনের মধ্যে না পারলে এই তার সামর্থ্য অনুযায়ী একটা কোরবানির পশুর পরিমাণ টাকা তাকে সদাকা করে দিতে হবে, দান করে দিতে হবে। একটা পশুতে কয়জন শরীক হইতে পারে সবাই জানে? হ্যাঁ, মানে বকরি, ভেড়া, দুম্বাতে একজন, মানে একজন, আর মহিষ, উট আর গরুতে 7 জন, সর্বোচ্চ 6 জন হলে হবে, 5 জন হলে হবে, 4 জন হলে হবে, 3 জন হলে হবে, সর্বোচ্চ 7 জন। মানে 3 জনে আপনার মনে করেন একজন দিয়েছে আপনার 3 নাম, আরেকজন মানে 3 অংশ, এরকম টাকা দিতে পেরেছে, আর একজন, তাহলে এই 3 জনে সমান সমান করে 3 অংশ হয়ে যেতে পারে। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করা হয়, তাহলে সেটার গোশত কি দান করে দিতে হবে নাকি নিজেরা? দান করে দিতে হবে না। কুরবানির মৃত ব্যক্তির তরফ থেকে, মানে এই নামটি আছে আমার আব্বার নামে দিলাম, আমার মায়ের নামে দিলাম, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিলাম, নাম মানে পক্ষ থেকে, এটা বললেও আমরা বললি নাম, আসলে তো আল্লাহর নামই হয়। নাম বলতে কি, মানে তার নামটা লিখে তার পক্ষ থেকে দেওয়া হয়। সেই ক্ষেত্রে পিতামাতা বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দিলেও গোশত খাওয়া যাবে, কারণ কুরবানি তো এটা। আর যদি সাদাকা হয়, যেমন হজের সময় একটা হলো দমে শুকর, যেটি হজ করতে পেরেছি শুকরিয়াতান, এটা গোশত খেতে পারে। আর যারা দমে জিনায়া, যে হজের ওয়াজিবে ভুল হয়েছে, হ্যাঁ, বা কোনো একটি ত্রুটি, সেটা দান করে দিতে হবে। আর কোরবানির পশুর বয়স কত হইতে হবে? মানে ছাগল, এই যে 3টা, যে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো হলো কমপক্ষে 1 বছর, আর গরু, মহিষ কমপক্ষে 2 বছর, আর উট হলো 5 বছর কমপক্ষে, বেশি হলে। দাঁত উঠাটা কি একেবারে কিনা? দাঁত উঠাটা এই জন্যে জরুরি যে মানুষ অনুমান করে বলতে পারে না, এবং যদি এমন কোনো ব্যক্তি হন যে তার নিজেরই গরু, তিনি নিশ্চিত যে আমার গরু 2 বছর হয়েছে, তাহলেও দিতে পারবেন। দাঁত যদি কমও দেখা যাবে না, কিন্তু তার মানে মূল মানদণ্ড দাঁত না, দাঁত মূলত বয়স 2 বছর। কিন্তু আমরা তো নরমালি যারা গরু নিয়ে আসে, আমরা দেখে বুঝি যে 2 বছর। এটা যে নিশ্চিত হওয়ার জন্য। কোরবানির চামড়া যদি বিক্রি করা হয়, সেই টাকা কিভাবে খরচ করতে? কোরবানির চামড়া প্রথমত বিক্রি করা জায়েজ নেই, মানে কোরবানির চামড়া দান করে দেবে। কোরবানির যে রশিটা, গরুর রশিটা 10 টাকা বিক্রি হয়, এটা মানে দান করে দিবে, এটা প্রথমত। এখন বিক্রি প্রশ্নটা কেন এসছে যে এই একটা আস্ত চামড়া একজনকে দেওয়া যায় না, তখন মানুষ চিন্তা করেন যে আমি যদি এটা বিক্রি করি, তাহলে একাধিক জনকে দিতে পারবো, অথবা 2টা মাদ্রাসা দিতে পারবো, 3টা এতিমখানা দিতে পারবো, সবগুলি খাত। সেই ক্ষেত্রে উনি বিক্রি করেন, মানে নিয়তটা থাকবে যে আমি দানের জন্য বিক্রি করছি, তখন উনি এই টাকাগুলি বিলিয়ে দিতে পারবেন। আর যদি এমন হলো যে না, আমি বিক্রির কাছেই যাব না, আমার চামড়া দানের
যেহেতু এটা নিজে ব্যবহার করা মানে নিজে কাজে লাগানো যাবে না, দান। আরেকটা আছে যে কেউ মানে দান করবে না, বিক্রি করবেন না, উনি এটাকে দাবাঘাত করে অর্থাৎ প্রক্রিয়াজাত করে শুকিয়ে নিজে চাদর হিসেবে ব্যবহার করতে, মানে বসার সিট হিসেবে, তাহলে আবার বৈধ আছে। মানে কোরবানির মাংস চামড়া সব একই রকম, যে এটা নিজে ব্যবহার করা যাবে, নিজে খাওয়া যাবে, অথবা এটা সৎকার করতে হবে, কাউকে দিয়ে দেওয়া যাবে, বিক্রি করা যাবে না। কোরবানি গোশত কোরবানির দাতা বিক্রি করতে পারবে না। গরিব লোককে দেওয়া হলো, যে সাদাকা পেলো, গরিব মানুষ সে নিয়ে পরে তার বেশি সে কিছু বিক্রি করতে পারবে। কারোর উপরে যদি ব্যাংক ঋণ থাকে তাহলে তার উপর ওয়াজিব কিনা? ব্যাংকের ঋণটা যদি এমন হয় তাকে এই হিজরি বর্ষেই আদায়যোগ্য, আর এটির কারণে তার মানে 1,70,75,000 যে হিসাবটা রূপার হিসাব, এই পরিমাণ টাকাও নাই, মানে ঋণটা এর চেয়ে বেশি, তাহলে তো তার ওয়াজিব না, তিনি দিলে হয়ে যাবে, সব হবে। যে ক্যাশ টাকা 20,000 আছে, এক শরিক হয়ে গেলেন, 10-15,000 টাকা একটা বকরি দিলেন, হয়ে যাবে, সব হবে, নফল হবে। আর এমন হলো যে তার ঋণের কারণে তার কাছে ওই এই 1,70,000 টাকা নাই, মানে আরো কম টাকা আছে, তাহলে ওয়াজিব না। কোরবানির পশুর মধ্যে কি কি ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হয় না? কোরবানির পশু তো নবীজি হাদিসে আছে যে দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি আমলাহাইনি, মানে হৃষ্টপুষ্ট, হ্যাঁ, তিনি জবাই করেছেন। এবং হৃষ্টপুষ্টের বিপরীত যে বিষয়গুলো, যেমন এমন কৃষকায় যে তার অস্থি শুকিয়ে গিয়েছে, তাহলে হবে না। এমন পঙ্গু যে সে একটা পায়ে ভর করে হাঁটতে পারে না, 4 পায়ের মধ্যে একটা পায়ে এমন ঝুলিয়ে রাখে, তাহলে হবে না। কোনো পশুর শিং মানে মূল থেকে উঠে গিয়েছে, কোরবানি হবে না। কোনো পশুর কান 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি কাটা, হবে না। কোনো পশুর চোখ অন্ধ, হবে না, 1টি বা 2টি। এরকম কোনো পশুর শরীরে এমন ঘা বা এমন আঘাত যার প্রভাব তার মাংসে গিয়ে পড়েছে, এইগুলি হবে না। কোরবানির পশু সুস্থ হতে হবে, যত বেশি সুস্থ, যত বেশি সুঠাম এবং সুন্দর হবে, অত সব হবে। এমনকি পশমগুলিও সুন্দর থাকবে। নবীজি বলেছেন না যে প্রতিটি পশমের বিনিময়ে সব দেওয়া হবে। জাগো নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।